হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল প্রায় 9:30 মতো, কিন্তু বাইরেটা যদি দেখেন মনে হবে ভোর 5টা। আজকে এতটাই অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে এক ফোঁটা বৃষ্টি নেই। কাল থেকেই তো বৃষ্টি নেই, কিন্তু বাইরেটা না পুরো ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে 5টা বাজে। তো জামা কাপড় তো কাচতে দিলাম, ঘরের মধ্যেই মেলবো, কিছু করার নেই, কাচতে তো হবেই। তো রান্নাবান্না এখনও শুরু করিনি। চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে ঘরদোর পরিষ্কার করা সব হয়ে গেছে। তারপর আর কি ভিডিওটা শুরু করলাম। সকালের দিকে আজকে আর শুরু করলাম না। তো এবারে রান্নাঘরে যাব, মানে এখনও অষ্টমীও আসেনি। অষ্টমী আজকে একটু দেরি হবে ওর আসতে। মাঝে মধ্যে ওর একটু বাড়িতে কাজ থেকে যায়, মানে রান্না বান্নাটা একটু বেশি থেকে যায়, তখন ওর একটু দেরি হয়। তো আজকেও ওর একটু দেরি হচ্ছে। তো আসলে তারপরে একবারে রান্নাঘরে যাব। আর আজকে একটু ফ্রি মোডেও আছি, আজকে রবিবার তো একটু ফ্রি মোডে আছি। অফিসে তাড়া নেই, কিচ্ছু নেই। তো দেখি, দাঁড়ান। তো যেটা বলছিলাম, অষ্টমী আজকে একটু দেরিতে আসবে, সেই জন্য আজকে রান্না বান্নাটাও একটু ধীরে সুস্থে শুরু করব। তো ভেতরের গাছে জল দেব। এত বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে জানলার মধ্যে যে গাছগুলো না, ওই যে জানলার মধ্যে যে গাছগুলো নেট লাগানো আছে বলে আপনারা দেখতে পাচ্ছেন না, জানলার ভেতরে গাছগুলোর গোড়া কিন্তু শুকনো, ওগুলোতে জল দিতেই হয়। 3-4 দিন পরে পরে দিলে হয়, কিন্তু জলটা দিতে হয়। বৃষ্টির জল ওদের গায়ে লাগে না, ওই একটু আধটু ছাট টাট লাগে, সেই জন্য জল দিতে হয়। তো গাছগুলোতে জল দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, সকালবেলা ভিডিওটা স্টার্ট করবার পর সেই যে বন্ধ করেছিলাম, তারপরে আর কোনো ভিডিও করিনি। এখন বাজে 11টা না, আর একটু বেশি হয়েছে, 11টা 10-15 হয়েছে। এখন যাব রান্না করতে। আজকে সকালবেলাতে আমি আর রিকি বাড়ি আছি, তো আমার হাজব্যান্ড গেছে বাড়ি, মানে ক্যানিংয়ে, সেই জন্য আমি আর রিকি বাড়ি আছি। তো সকালবেলায় আমি কোনো ব্রেকফাস্ট বানাইনি, মানে আমার জন্য বানাইনি। আমি আজকে মুড়ি খেয়েছি। মুড়ি খেতে তো এমনিতে খুব ভালো লাগে, মুড়ি মাখা খেতে বেশ চানাচুর, পেঁয়াজ, টমেটো, শসা সব কিছু দিয়ে মেখে মুড়িটা খেতে ভালোই লাগে। কিন্তু দুপুরের খাওয়াটা এত দেরিতে হয় আমাদের, যে সন্ধ্যাবেলাতে মুড়ি মাখাটা কোনো দিনই আর খাওয়া হয় না, ওই জন্য মুড়ি খাওয়া হয় না। আর সন্ধ্যাবেলাতে যদি 8টা, 8:30 বা 9টার দিকে মুড়ি খাই, যে সময়টায় খিদে পায়, তাহলে আবার রাত্রে খেতে পারবো না। সেই জন্যে আমার মুড়ি খাওয়া সাধারণত হয়ই না। তো সেই জন্যে আজকে ভাবলাম আজকে সকালবেলায় ব্রেকফাস্ট কিছু বানাবো না, আজকেই বরং আমি সকালবেলায় মুড়ি খাই। কারণ আজকে কাজ খুব হালকা, এমনিতেও আজকে রবিবার, আর তার সাথে সাথে রান্নাবান্নারও চাপ নেই। সেই জন্যে আমি আজকে শসা, পেঁয়াজ, টমেটো আর বাদাম, চানাচুর নেই, চানাচুর থাকলে আরোই ভালো লাগতো, কিন্তু চানাচুরটা নেই। তো যা ছিল তাই দিয়েই ভালো করে মুড়ি মেখে আরাম করে খেলাম। আর রিকি খেলো একটা ম্যাগির প্যাকেট ছিল, ওকে ম্যাগি করে দিলাম। ব্যাস, সকালের সব ঝামেলা মুক্ত। এতক্ষণ বসে কি করছিলাম জানেন? এই দেখুন, এটা তো আমার ফোন, আর এই ফোনটা নিয়ে এডিট করছিলাম। আজকের যে ভিডিওটা পোস্ট করব, সেই ভিডিওটা এডিট করছিলাম। এডিট করা কমপ্লিট, মানে এখন এক্সপোর্টে বসিয়ে দিয়েছি। এইবারে এখন যাব রান্নাঘরে। কিছু কিছু কাজ করে এসছি, মানে একদম যে কিছু না করে এখানে এসেছি তা নয়। তো চলুন আজকে কি রান্না করব। আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এটা হবে আজকে চিকেন বিরিয়ানি। এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এই যে আলু, আর এই যে পেঁয়াজ কাঁচি, ব্যাস এই তো লাগবে। রান্না শুরুর আগে একটা গজা বেঁচে আছে, খেয়ে নিই।
প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এবারে রান্না শুরু করলাম। আর চিকেন আমি যে ম্যারিনেট করেছি ওখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, দই, নুন আর সামান্য একটু সাদা তেল, এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। বরাবর আমি বিরিয়ানি সাদা তেল আর ঘি দিয়ে রান্না করি, মানে ঘিটাও বেশ অনেকটাই পরিমাণে দেব, কারণ ওখানে 1.5 কেজি মাংস আছে। তো এই যে বেরেস্তাটা বানাতে দিলাম এটা আমি সাদা তেল দিয়েই করছি। এরপরে যখন মাংসটা রান্না করব তখন একটু ঘি দেব, আর লাস্টে যখন দমে দেব তখন ঘি দেব। কারণ ঘিটা একটু বেশি না দিলে কিন্তু বিরিয়ানির সেই সুন্দর যে সেন্ট সেটা আসে না। সব মশলা হাজার দিলেও ঘি ছাড়া কিন্তু বিরিয়ানি একদম জমবে না। তো বেরেস্তাটা বানিয়ে নিই। এই দেখুন আমার হাঁটতে যাওয়ার 2টো জলের বোতল, কবে থেকে রোজ ভর্তি করছি আর নিজেই খেয়ে নিচ্ছি। হাঁটতে তো যাওয়াই হচ্ছে না। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু আজকে না আমার ঘুম ভাঙেনি। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অভ্যাসটা খারাপ হয়ে গেছে। পরশুদিন পর্যন্ত 5টায় ঘুম ভেঙেছে, গতকালকে ওই 5:45 ঘুম ভেঙেছে। কারণ উঠার পরে ওই যে বসে সোফার মধ্যে বসে বসে ঢুলতে থাকি। চুপচাপ ঘুম থেকে উঠে বসে থাকলেও কিন্তু ঘুম পায়, মানে উঠে যদি আপনি পরপর পরপর কাজ করেন তো ঠিক আছে, নাহলে যদি আপনি বসে থাকেন যত ভোরেই উঠুন, যতই অভ্যাসই থাকুক না কেন আপনার ঠিক ঘুম পাবে। তো আমার সেটা হচ্ছিল। আর আজকে পুরো 6টায় ঘুম ভেঙেছিল, কিন্তু 6টায় ঘুম ভাঙলে আমি যেতে পারতাম, কারণ কোনো রোদ্দুর ওঠেনি, আকাশ কালো করেছিল, কিন্তু আমার ওই যে ইচ্ছাই করলো না। খুব খারাপ অভ্যাস। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিজের ওপরে নিজের কি রাগ হচ্ছিল কি বলবো। যাই হোক, জলের বোতলগুলো খেয়ে শেষ করি, কারণ জলটা পুরনো হতে দেবো না, আবার আজকে রাত্রে ভরে রাখবো। বেরেস্তাটা রেডি হয়ে গেছে, তুলে নিতে হবে এবারে। বেরেস্তা তুলে নিয়ে এই তেলের মধ্যেই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একদম লো আঁচে রান্না করব। এই চিকেনে কিন্তু একটুও জল দেব না, শুধু যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়েছি, এতেই মাংস রান্না হবে। সমস্যা হলো কড়াইটা গামলা দিয়ে ঢাকা দিতে হলো। আসলে এই কড়াইয়ের যে ঢাকনা, এর মাপে মাপে একটা ঢাকনা আছে, আর এর থেকে এক সাইজ ছোট একটা কড়াই আছে, সেটারও ওই একই ঢাকনা দিয়ে কাজ চলে। তো ওই ছোট কড়াইটা আর ওই ঢাকনাটা 3 তলায় গেছে বেড়াতে, মানে ওদের বাড়িতে একদিনকে লোকজন এসেছিল মধুরাইদের বাড়িতে, তো সেদিনকে ওই কড়াইটা নিয়ে গেছিল। সে তো আর আনতে ভুলে গেছি। আজকে এখন রান্না করতে গিয়ে ওই কড়াইটা খুঁজে পাচ্ছি না, তখন মনে পড়লো কড়াই আর ঢাকনা তো ওই বাড়িতে। না হলে এত বড় কড়াই কেউ বসায়? এতটুকু মাংস, এত বড় একটা কড়াই, মানে কড়াইয়ের নিচে পড়ে আছে মাংসটা। সবচেয়ে অসুবিধা হচ্ছে ঢাকনাটা নেই। এই গামলা দিয়ে ঢাকা মানে ওই উঁচু করে করে তুলতে হবে, আর ঢাকনা থাকলে বেশ ধরার জায়গা থাকে। আমার সব কড়াইয়েই মোটামুটি ঢাকনা আছে। আর আজকাল তো স্টিলের দোকানে গেলে পরে ঢাকনা ওরা বানিয়েও দেয়। যে কড়াইতে আপনার ঢাকনা নেই সেই কড়াইটা নিয়ে যাবেন, ওই মাপের একটা গামলা ওরা দেবে, এবং মাঝখানটা ফুটো করে ওই ধরার মতো এই যে কালো কালো এই যে এটা লাগিয়ে দেয়। কি আর করা যাবে, আজকে একটু দিক্কত হবে আর কি, এভাবেই করতে হবে রান্নাটা। এই দেখুন, এইটা হচ্ছে এই কড়াইয়ের প্রপার ঢাকনা। শেষ পর্যন্ত উপর থেকে নিয়ে আসালাম ছেলেকে দিয়ে। আসলে ওই গামলাটা দিয়ে না বড্ড অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে ঝরিয়ে, মশলা ঝরিয়ে ঝরিয়ে চিকেনগুলোকে মানে তুলে নেব। আর এই যে মশলাটা কড়াইতে থাকবে, এই মশলার মধ্যেই আলুগুলোকে দিয়ে দেবো। বিরিয়ানির আলু আমি কিন্তু আগে থেকে ভাজি না, এই মশলার মধ্যে এইভাবে রান্না করি।
আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির আলু তো একটু বড় বড় করে কাটা, ওই মোটামুটি মিনিট 10 মতো লাগে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আলতো করে আলুগুলোকেও চিকেনের মতোই তুলে নেব। বিরিয়ানির আলু না ভেজে এইভাবে একদিন রান্না করে দেখবেন, আলুর টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। এবারে এই মশলার মধ্যে 1 চামচ ঘি আর আরও 1 চামচ গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। ওই 5-7 মিনিটের মধ্যেই দেখবেন সমস্ত মশলাটা নিচে বসে গিয়ে কি সুন্দর ওপর থেকে আপনার তেলটা উঠে এসেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেল। এবারে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ব্যাস সব কাজ হয়ে গেল। এবারে বিরিয়ানিটাকে দমে দেওয়ার পালা। তার জন্য আমি একটা মাইক্রোওভেনের পাত্র নিয়ে নিয়েছি, কারণ আমি বিরিয়ানি সবসময় মাইক্রোওয়েভেই দম দিই। তো প্রথমে ভাত দিলাম, তারপর একটু বেরেস্তা, এইবারে চিকেন আর আলুগুলোকে দিয়ে দেব, তারপর আবার ভাত দেব, দিয়ে গরম মশলা দেব, যেমন করে সাজায় আর কি। আর সব শেষে ভাতটা দিয়ে ঢাকা দেওয়ার পরে এই যে তেলের মশলাটা রাখলাম, ওই তেল মশলাটা উপর থেকে ঢেলে দেব, আবার একটু গরম মশলা দেব, আর আরও প্রায় 1 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দেব। সব শেষে গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর একটু জলে গুলে দিয়ে দিলাম, সঙ্গে একটু কেশরও দিয়ে দিলাম। ভয় পাবেন না, দুধ ছাড়া যে হবে না তা নয়, দুধ না থাকলে জলেও এইভাবে দেওয়া যায়। এবারে দেখুন আমি মাইক্রোওয়েভের মধ্যে এটা দিয়ে দিলাম। আর যে পাওয়ারটা আছে, পাওয়ারটা একটু কম করে দেব, মানে গ্যাস যেমন আমরা কম করে দিই, এখানে 900 আছে, 900 থেকে আমি এখানে 750 করে দেবো। আমার এটা সবথেকে হাই পাওয়ার হচ্ছে 900, তো 750 করে আমি 15 মিনিট এরভাবে দিয়ে রাখবো। 15 মিনিট পরে একদম বিরিয়ানি তৈরি। স্নান টান করে পুজো করা হয়ে গেছে, তবে আজকে কিন্তু কোনো ফুল দিইনি, কারণ আজকে যেহেতু রবিবার, রবিবারে তো আমি বাজারে যাই না, তাই রবিবারে আমি ফুল কিনিও না বাজারে গেলেও। সাধারণত বৃহস্পতিবারে, সোমবারে ছাড়া তো আমি ফুল কিনি না, আর কখনো কখনো মঙ্গলবার কিনি, আপনারা জানেনই। তো আজকে আমি কিন্তু একদম মানে যেমন করে পুজো করি সেরম করেই করেছি, শুধু দেবী মূর্তি বা দেবী মায়ের ফটোগুলোতে টাচ করিনি। এবারে বিরিয়ানিটা কেমন হয়েছে দেখাই। দেখুন কি সুন্দর একেবারে ভাপ উঠে গেছে। এবারে এটাকে আমি যে কড়াইতে মাংস রান্না করেছিলাম ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আলতো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম, কারণ ওইটা তো খুব ছোট জায়গা, ওটার মধ্যে থাকলে না সার্ভ করতে অসুবিধা হয়। সেই জন্য আমি সবসময় কড়াইতে একটু ঢেলে দিয়ে মিশিয়ে দিই, তাতে কি হয়, সার্ভ করতে সুবিধা হয়। আর দেখুন কি সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ওই 7:30 মতো বাজে। আমি সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে, ঠাকুরকে মানে সমস্ত কিছু ঠাকুর ঘরের কাজ সেরে গোপাল সোনাকে শুইয়ে দিয়ে তারপর চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে। তো ঠিক গল্প করতে নয়, কয়েকটা কথা বলবো আর কি। তো প্রথমত পুজো টুজো করেছি, আমি পুজোও করেছি, আর এই সন্ধে দিলাম, গোপাল সোনাকে খেতেও দিয়েছি, গোপাল সোনাকে শুইয়েও দিয়েছি, এটা আমি আপনাদের বললাম। আচ্ছা, আজ থেকে তো অম্বুবাচী লেগে গেছে। আজকে দুপুর 2:57 অম্বুবাচী লেগেছে, থাকবে 3 দিন। যাই হোক না কেন, এখন কথা হচ্ছে অম্বুবাচীতে আমরা ঠাকুরকে খেতে দেব কিনা। এখন তো ইউটিউব খুললেই শুধু একটাই কথা, এত যে বিশেষজ্ঞ, এত যে জ্যোতিষীর বারবারন্ত আমাদের দেশে, ইউটিউব খুললেই শুধু দেখবেন যে আসছে সে জ্ঞান দিয়ে যাচ্ছে অম্বুবাচী সম্বন্ধে। কেউ বলছে পুজো করো, কেউ বলছে পুজো করো না, বেশিরভাগই হচ্ছে পুজো করো না। লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, যত আমাদের দেবী মা আছে, দেবী মা আছেন, ওনাদেরকে টাচ করা যাবে না, ওনাদেরকে পুজো করা যাবে না, ওনাদেরকে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দাও। আচ্ছা বলুন তো, এরকম অন্যায় কথা কি সহ্য হয়? কাপড় ঢাকা দিয়ে দিতে হবে মুখে? আচ্ছা কেন?
আমরা যখন ঋতুমতী হই তখন আমরা কি একটা কাপড় মুড়ি দিয়ে, বিছানার চাদর মুড়ি দিয়ে 3 দিন শুয়ে থাকি? তাহলে ওনাদেরকেই বা আমি কাপড় ঢাকা দিতে যাব কেন? আর আমরা কি না খেয়ে থাকি যে ওনাদেরকে আমি খেতেও দেব না, পুজোও করব না? তাই কি হয় কখনো? সে যারা এই ধরনের কথা প্রচার করছে, অনেক মানে কি বলবো, তন্ত্র সাধক যারা, বেশ কিছু তন্ত্র সাধক আছেন, তারা এই মতটা ছড়াচ্ছেন যে আপনার বাড়িতে যে যে দেবী মা আছেন তাদেরকে আপনারা ঢাকা দিয়ে রাখুন, কাপড় ঢাকা দিয়ে রাখুন এবং পুজো করবেন না, টাচ করবেন না। ওনাদেরকে আমি বলি, আমাদের যখন প্রত্যেক মাসে আমরা যখন ঋতুমতী হই তখন কি আমরা চাদর মুড়ি দিয়ে ঢেকে থাকি? যদি এরকম কোনো দিন আসে যে তাহলে এটা করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে যখন তাদের শরীর খারাপ হবে, যখন তারা ঋতুমতী হবেন, তারা তাহলে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে আর সংসারের সমস্ত বাকি কাজকর্ম ছেলেরা করবে। এরকম যদি হয় তাহলে আমি ওই কাজটা করতে রাজি আছি, তাহলে আমি দেবী মাদেরকেও ঢাকা দিয়ে রাখবো। আর সেটা যদি না হয় তাহলে আমি দেবী মাকে ঢাকা দেবো না, তাই না? ছেলেরা সব করুক না 3 দিন প্রত্যেক মাসে। আরে প্রত্যেক মাসে দরকার নেই, বছরে একবার ওই যে অম্বুবাচীর এই 3 দিন, এই 3 দিনই আমরা শুয়ে থাকি চাদর মুড়ি দিয়ে। আর এই 3 দিন ছেলেরা ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না বান্না, খেতে দেওয়া সব করুক তো দেখি। কারণ কাজের মাসিও আসবে না, তিনিও মহিলা, তো তিনিও আসবেন না, তো ছেলেরা এটা করবে? এটা যদি তারা করতে পারে প্রত্যেকটা ঘরে ঘরে, সেই দিনকে ওই তন্ত্র সাধক যারা আপনারা আছেন, যারা আপনারা বলছেন যে দেবী মাকে ঢাকা দিয়ে রাখুন, সেই দিনকে এসে বলবেন যে দেবী মাকে ঢাকা দিয়ে রাখুন, আপনাদেরকেও তো আমরা বিশ্রাম দিচ্ছি, তাই দেবী মাকেও বিশ্রাম দিন। যত সব বাজে বাজে কথা, একদম শুনবেন না এইসব কথা। আজকাল এত মানে কনফিউজ করে দেয় না, যত আপনি ভিডিও দেখবেন এই ধরনের তত কনফিউজ হয়ে যাবেন। হ্যাঁ, তবে সবাই নয়, কিন্তু বেশ কিছু সিদ্ধ পুরুষ আছেন যারা কিন্তু বলেছেন যে আপনার বাড়িতে যে যে দেবী মা আছেন ওনাদেরকে আপনারা স্পর্শ করবেন না, কিন্তু ঢাকাও দেবেন না আর খেতে দেওয়া বন্ধও করবেন না। যেমন দুবেলা আপনি সেবা দেন তেমনি দুবেলা পুজোও করবেন। হ্যাঁ, এই কদিন কিন্তু আমি ফুল টুল কিনবো না, কারণ ফুলওয়ালা বসবেও না, আর এই কদিন গাছের ফুল থাকলেও ছেঁড়া উচিত নয়। তাই জন্য এই কয়দিন আমি ফুলও তুলব না, কারণ ফুল দিতে গেলে টাচ হয়ে যাবে। তো ওনারা এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন, সেই হেতু আমি ফুল দিচ্ছি না, কিন্তু আমি দুবেলা পুজো তো করছি, দুবেলা খেতেও দিচ্ছি, এবং সেটা দেওয়া উচিত, আপনারাও দেবেন। একদম এইসব আজে বাজে কথায় কান দেবেন না। আপনারা যখনই ইউটিউব খুলে এরকম সার্চ করবেন যে অম্বুবাচীতে কি করা উচিত কি করা উচিত নয়, দেখবেন পরপর আসতে থাকবে প্রচুর। কিন্তু আপনি চিন্তা করবেন, আপনার লজিক দিয়ে আপনি চিন্তা করবেন যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আপনি নিজে কি করেন সেটা আপনি আগে চিন্তা করবেন, তারপর সেইটা আপনি আপনার ভগবানের সঙ্গেও করবেন। কারণ ভগবানও তো আমাদের নিজের, ভগবানকে আমরা আপন মনে করি, তো আপন মনে করি বলেই তো তাকে আমরা আমাদের মনের কথা, মনের কষ্ট, মনের আনন্দ সবটাই তাকে বলি তো। হ্যাঁ, আমরা মনে মনে বলি, কিন্তু বলি তো, আমাদের আনন্দ হলেও বলি, দুঃখ হলেও বলি, কষ্ট হলেও বলি, বিপদে পড়লেও তাকে ডাকি, সব থেকে আগে তো ওনাকেই ডাকি। সুতরাং তিনি আমাদের সবচেয়ে আপন, ভগবান হলো সব থেকে আপনজন। মানে আমি যে আচরণটা করব ভগবানের সঙ্গেও আমি সেটাই করব। আমি একরকম করছি, ভগবানকে আর এক রকম করছি। আমি তো খাচ্ছি শুধু নয়, আমি মাছ মাংস দিয়ে সবই খাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু বাড়িতে নিয়ম আছে, যারা বিধবা মহিলারা অম্বুবাচী পালন করেন তারা গরম জিনিসটা খান না, মানে ঠান্ডা ফল, সাবু, দুধ, দই, মিষ্টি এসব খান। সেটা একদম ব্যক্তিগত ব্যাপার, কারোর ফ্যামিলিতে নিয়ম আছে, কিন্তু তারা খাচ্ছেন, যাই খান না কেন তাদের যা বাড়িতে যেমন নিয়ম আছে তারা সেইভাবেই খাচ্ছে তো। সুতরাং আমি কেন আমার ঠাকুরকে না খাইয়ে রাখবো, তাই না? তো সুতরাং আপনারাও ঠাকুরকে পুজো দেবেন, দুবেলাই খেতে দেবেন। যেমন আপনি দুবেলা খান, আপনিও আপনার বাড়ির যে ঠাকুর আছে, ঠাকুর দেবতা, দেবী মাতা বা নারায়ণ গোপাল কৃষ্ণ, এনাদের তো কেন প্রশ্নই আসে, এনাদের তো এমনি যেমন পুজো হয় সেরকম পুজো হবে। আর দেবী মাতাদেরও কিন্তু খেতে দেবেন, পুজো করবেন। আমি তো গোপালকে স্নানও করিয়েছি,
তারপর খেতেও দিয়েছি, গোপালকে এখন শয়নও দিলাম, সব কিছু করলাম। এবং বাকি যে আমার দেবীমা আছেন ওনাদেরকেও আমি খেতে দিয়েছি, সব করেছি। তো আমি প্রত্যেকবারই সেটা করি। তো আপনারাও করবেন। আপনাদের আমার কথা শুনে নয়, আপনারা নিজেরা চিন্তা করবেন, চিন্তা করে আপনারা নিজেদের লজিকে ভাববেন যেটা এটা করা উচিত কি না, তখন দেখবেন আপনাদেরও এটাই মনে হবে। তো এইটুকুই বলার আর কি, আর কিছুই না। যাই হোক, আজকে তো কাজকর্ম তেমন ছিল না, কারণ জানেনই তো দুপুরবেলায় আমি বিরিয়ানি রান্না করেছি, চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি রান্না করেছি মানে দুবেলার মতোই করেছি। সুতরাং এই বেলাতে কোনো রান্না বান্নার কোনো ঝামেলাই নেই, শুধু একটু দই পাতলে হতো, কিন্তু দুধ আনা হয়নি। আজকে তো আমি বাজার যাইনি, মানে মাংসটা ফোন করে আনিয়ে নিয়েছিলাম। আর তার মানে কিন্তু অনলাইনে নয়, মানে ফোন করে আনিয়ে নিয়েছিলাম বলে আপনারা ভাববেন না যে আমি অনলাইনে চিকেন কিনেছি, একদম নয়। আমাদের বাজারে যে মুরগিওয়ালা মানে চিকেন বিক্রি করে, ওই দোকানে ফোন করলে ওরা বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আজকাল তো বাড়িতে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা হয়েছে না, আজকাল আমাদের পাড়ার মুদি দোকান থেকেও যদি জিনিস কিনি ওরাও বাড়িতে দিয়ে যায়। তো সুতরাং তার মানেই আমি অনলাইনে মানে কোনো ব্লিঙ্কিট বা কি যেন আছে না সব, জেপ্টো, ব্লিঙ্কিট ইত্যাদি ইত্যাদি আছে, অনেক নাম আছে, ওরকম নয়। কিন্তু ওসব জায়গা থেকে আমি কখনো বাজার করি না। খুব বিপদে না পড়লে আমি ওসব জায়গা থেকে কিচ্ছু কিনি না। আমি ফোন করে জিনিস আনাই সেটা আমার পাড়ার দোকান থেকেই, পাড়ার মুদি দোকান থেকে আনাই। পাড়ার দুধের দোকানে ফোন করি, পাড়ার মুদি দোকানে ফোন করি, পাড়ার মাছের দোকানেও ফোন করি, পাড়ার মাংসের দোকানেও ফোন করি। যদি আমি যেতে না পারি তো ওরা দিয়ে যায়, কারণ এতদিনের পরিচয়, আর একই পাড়ায় থাকলে তো এই সুবিধাটা তো হয়ই। তো সেই জন্য আজকে আমি বাজারে যাইনি, ওখান থেকেই চিকেন ওরা দিয়ে গেছিলো, আমি ফোন করে দিয়েছিলাম। তো সেই চিকেন বিরিয়ানি রান্না করেছি, ব্যাস। আজকে আর কোনো রান্না বান্নার ঝামেলা নেই, শুধু রাত্রিবেলা খাওয়ার আগে গরম করলেই হয়ে যাবে। এখন ওই টুকটাক একটু কিছু ভিডিও বাকি পড়ে গেছে, এডিট করব। আর আর তেমন কাজ নেই। আর আমি এই মুহূর্তে বাড়িতে একাও, কারণ রিকি চলে গেছে পড়তে, ওর আজকে টিচার ডেকে পাঠিয়েছে, আমি বাড়িতে একা। তো ভাবলাম এখন ফাঁকা আছি, বরং ফাঁকা ঘরে একটু কয়েকটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে দিই। কারণ লোকজন থাকলে তো এমনি এডিট করা যায়, কিন্তু ভয়েস দিতে খুব অসুবিধা হয়। কারণ কত বলবো, চুপ কর চুপ কর চুপ কর, কত বলবো। আর বললেও কি ওদের মনে থাকে যে এখানে আমাকে চুপ করে থাকতে হবে? না হলে আমি ভয়েস ওভার দেবো, ওরা চারটে কথা বলবে, সেই কথাটাও এখানে এসে যাবে। সেই জন্য আমি চেষ্টা করি ওরা যখন থাকে না তখন ভয়েস ওভারটা দিতে। বাকি এডিটিং টিংগুলো আমি ওদের সামনেই করে ফেলি, কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয় না। তো এই সুযোগ, এখন ভয়েস ওভারটা দিয়ে দেবো। তো সেই জন্য শুধু এইটুকু কথা বলার জন্য ভিডিওটা অন করলাম। ও আর একটা কথা বলি, অম্বুবাচী চলাকালীন ঠাকুরকে কিন্তু আম আর দুধ দিয়ে ভোগ দিতে হয়, জানেন তো? সবাই জানে, আমি আর জিজ্ঞেস করছি কেন, কারণ এটা জানে না এরকম কেউ নেই, তাই না? তো আমিও ভাবছি কালকে দেব, কারণ আজকে অম্বুবাচী লেগেছে, কালকেই দিয়ে দেবো। পরশু দিনের জন্য আর ফেলে রাখবো না, কালকেই দিয়ে দেবো। আর এই প্রসাদটা কিন্তু বাড়ির প্রত্যেকে খেতেও হয়। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।